বড় ধরনের বিভেদ আপনি দেখেন না জনাব সাইদ আব্দুল্লাহ, মিস্টার জুবায়ের বড় ধরনের বিভেদ দেখে না। এখন প্রশ্ন হলো, এখন জুলাই সনদে এখন পর্যন্ত যা এসেছে অনেক ভালো এসেছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন হলো এক্সিস্টিং যে সিস্টেমগুলো ছিল, আপনি হয়তো এটার পক্ষেই যে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছি এখন, যে এখন নতুনদের সামনে আসা দরকার। আসলে কি টার্গেট এটা, নাকি এখানে আদর্শিক কোনো ভিত্তি প্রতিষ্ঠা করা? অনেকেই কিন্তু কথা বলছেন যে বাংলাদেশে রাজনীতিকে এবং সংবিধানকে একটা আদর্শিক ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে, সেটা আপামর জনসাধারণের জন্য নয়। এখন সামনের নির্বাচনের যে ভোটের যে সমীকরণ, সেটা কি ধর্মকে কেন্দ্র করে বড় কিছু হবে? আপনি আসলে কয়েকটা লেন্স দিয়ে কিন্তু দেখার চেষ্টা করছেন, প্রশ্নের অনেকগুলো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল দিয়ে। আমি যদি একে একে চিন্তাটা করি, আপনি একদিকে কাঠামোগত যে পরিবর্তনের জায়গাটা সেটা কি ইঙ্গিত করছেন, মানুষের ডে টু ডে লাইফের সাথে যে সম্পর্কটা সেটার দিকে মিন করছেন, আবার প্র্যাকটিক্যালিটির সাথে মানুষের প্রথম কথা আমি বলি, আপনি বুঝতে সহজ। প্রথম কথা বলে ধরেন, বাংলাদেশে 10টা রাজনৈতিক দল আছে, 9টা রাজনৈতিক দল এক ধরনের প্র্যাকটিস করে আসতেছে দীর্ঘদিন। একটা রাজনৈতিক দল অন্য ধরনের প্র্যাকটিস করছে, যে তাদের নেতৃত্ব নিয়মিত চেঞ্জ হচ্ছে, তারা ব্যক্তির উপর ডিপেন্ডেন্সি নাই, তারা চেষ্টা করছে পুরোটাই তার সংগঠনের উপর ডিপেন্ড করার জন্য, তাদের মেশিনারিটাই স্ট্রং। তো আপনি যদি এখন নতুন করে একটা সনদ করলেন, সংবিধান করলেন, যা ইচ্ছা তাই করলেন, ওই দলের মতো করে যদি সংবিধানটা হয়, তাহলে অন্য দলগুলো, ধরে নিলাম আপনি নেগেটিভ, যে অন্য দলগুলো ব্যক্তি নির্ভর দল, তারা কি এখানে ভালো করার সুযোগ আছে? এই প্রত্যেকটা ব্যাপার আপনি পেঁচে একটু প্রশ্ন করেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু এটার উত্তরটা হইল, আপনি যত ধরনের প্রশ্নই করেন এর প্রত্যেকটা জবাব দেওয়ার সক্ষমতা কার আছে? একমাত্র মানুষের। কারণ মানুষ হইল বাংলাদেশের, তার এই যে পাওয়ার এক্সারসাইজের জায়গা, দিস ইজ সভরেন। মানে বাংলাদেশের সার্বভৌম ব্যাপারটা কে? পার্লামেন্টও সভরেন না, কনস্টিটিউশনও সভরেন না। সভরেন হলো মানুষ, মানুষের প্রতিনিধি হিসেবে আইন বানায়, কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে। এই টাইমে আপনি অনেকগুলা যখন এই যে বললেন যে আদর্শিক জায়গাটা, ভাঙাচোরার জায়গাটা কারা কি মনে করে, আচ্ছা একটা চিন্তা করেন, ধরেন আপনি বাজারে গেলেন, রাইট? বাজারে এক একটা দোকানের নেচার এক এক রকম, এক একটা দোকানে এক এক রকমের প্রোডাক্ট বিক্রি করে। আবার দেখা যায় যে ধরেন যে সাবানের ব্র্যান্ড যেগুলো আছে, এক একটা দোকানে এক এক রকম ব্র্যান্ডের সাবান বিক্রি করছে। কেউ তো আপনাকে বাধ্য করতে পারে না। আপনি একজন নাগরিক হিসেবে যখন যাচ্ছেন, যখন আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি কিনবেন, রাইট? এই চয়েস করার জায়গাটা কি আপনি মানুষের হাতে ছেড়ে দিচ্ছেন, নাকি গুটি কয়েক মানুষ মিলে বসে থেকে তারা চিন্তা করবে আমরাই এই মেশিনারিজের ককপিটে বসে আছি, আমরাই যা করব সেটাই রাষ্ট্র? ঠিক সেম কাজটা এই জায়গাতে ঘটেছে। ঐক্যমত্য কমিশন তাদের কাজটা কি ছিল? ঐক্যমত যেসব জায়গা হবে সেইটাকে নিয়ে আসা, কিন্তু আলটিমেটলি যেটা করেছে, অনেক জায়গায় নয়া বন্দোবস্তের নামে এমন একটা সিস্টেম তৈরি করেছে, নয়া বন্দোবস্ত শব্দেরও সংস্কার দরকার। সংস্কারের কথা আসে না সব জায়গায়? আমি মনে করি এই নয়া বন্দোবস্ত টানটারও সংস্কার দরকার। যেভাবে করা হয়েছে দেখেন, এই জায়গায় আপনি কি মনে করেন যে এই ঐক্যমত্য কমিশনে যারা বসেছিল একমাত্র তারাই এই দেশের একমাত্র গ্রহণযোগ্য সিটিজেন মন্ডলী, যারা যা ঠিক করবে সেটাই হবে? তো এই জায়গায় সংকটের জায়গাটা কি? আপনি রাজনৈতিক দল কি কি অফার করছে, যে দোকানের মতো এক একটা রাজনৈতিক দলের এক একটা আদর্শ থাকবে, এক একটা মতপথ থাকবে, এক একটা জায়গাটা থাকবে, সেই ব্যাপারটা আপনি জনগণের সামনে ওপেনলি অফার করছেন। জনগণ যদি আপনাকে বেছে না নেয়, লেটস আপনাকে ভোট দিল না, আপনি এক্স দলের প্রপোজাল নিলেন, ওয়াই দল, জেড দল, জনগণ যদি আপনাকে ব্যালটের মাধ্যমে না নিয়ে আসে, তাহলে আপনার প্রপোজাল সামনে থাকলো না। আর যদি থাকে, তাকে যদি তার এই প্রপোজালগুলো তো ওপেন, রাইট? একটা সংকটের ছোট্ট সমাধান বলি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে কি বলেছিলেন? যেসব ব্যাপারে ঐক্যমত্য হবে সেইগুলো সামনে থাকবে, এবং যারা যেসব ব্যাপারে দ্বিমত পোষণ করবে সুস্পষ্টভাবে ওয়েবসাইটে আমি দিয়ে দিব, যাতে দেশের জনগণ জানতে পারে কোন কোন ব্যাপারে কে কে দ্বিমত পোষণ করছে। বলেছিলেন না? জুলাই সনদে কি হয়েছে? নোট অফ ডিসেন্ট যে পয়েন্টে দিয়েছে সেটা তো পাবলিক ইনফরমেশন করে দিয়েছে। তারপরের ডিসিশনটা আপনি রাজনৈতিক যারা ব্যক্তিরা আছে, যারা ভোট দিবে তাদের উপরেই ছেড়ে দেন। লেটস সে বিএনপি কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিল, ফেয়ার এনাফ, আপনি সেটা সমালোচনা করতে পারেন, আপনি সেটার পছন্দও করতে পারেন। এইবার জনগণ তো জানছে যে ও এই পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ঠিক আছে? বিএনপির বিরোধী দল যারা, তারা প্রচারণা চালাকে, এই যে ভাই সব দেখেন বিএনপি এই সাইডে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এরা কত খারাপ, কত দুষ্টু, কত পাজি, ভোট দিয়েন না। জনগণ যদি ভোট না দেয়, তাহলে তো তাদের ওই ইমপ্লিমেন্টেশনটা করতে পারলো না। কিন্তু জনগণ জানার পরে যদি তাদেরকে ভোট দেয়, আপনি কি তারপর ঐক্যমত্য কমিশনের এই কয়েকজন সিভিল সোসাইটির কয়েকজন যা বলে দিবে সেটাই আপনি ডিসিশনটা নিয়ে নেবেন? এই টাইপের একটা ব্যর্থতার কিছুটা জায়গা ছিল আইয়ুব খানের আমলে।
আইয়ুব খানের টাইমে বেসিক ডেমোক্রেসি চালু করেছিল তো, রাইট? এবং আরো কিছু প্রাতিষ্ঠানিক জায়গাটা নিয়েছিল, সেটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে ফেইল করেছে। এবং এই গভর্নমেন্টও কি করেছে দেখেন, আপনার সাথে একটা কন্ট্যাক্ট করলো, বসে থেকে ওপেনলি নোট অফ ডিসেন্ট সহ সাইন করায় নিল, সাইন করিয়েছে না? সাইন করানোর পরে তারপর প্রস্তাব দিল যে ঠিক আছে নোট অফ ডিসেন্ট থাকবে না, একটা ভস্কট পাকানোর আলাপ হইলো। তারপরে লাস্টে সেটার সমাধান কি করা হইলো, বেসিক কিছু জায়গায় নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না, অন্যগুলাতে থাকবে। মানে এই যে এই প্যাচগুলা লাগানো, এই প্যাচগুলা তো যেদিন সাইন করা হয়েছে সেই দিনে তো ক্লিয়ার একটা ভিউ প্রেজেন্ট করেই তো করানো হয়েছে। তারপরে কি আপনার নতুন কোনো কিছু অ্যাড করতে পারেন? সাইন করানোর পরে যে শর্তের উপরে ভিত্তি করে আপনি সাইন করাইলেন, তারপর কি নতুন কোনো কিছু চাপাই দেওয়ার সুযোগ আছে? আমি এই জন্য বলছি, আপনি যে প্রথমে প্রশ্নগুলা করেছিলেন, এই ডিসিশনগুলো না আপনি জনগণের হাতে ছেড়ে দেন না রে ভাই। জনগণ এটা ডিসিশন নিতে পারবে। তাহলে এমন অনেক প্রস্তাব থাকতে পারে যেটা আপনার কাছে মনে হয়, আমাদের ঢাকা বসে থেকে মনে হইতে পারে যে আমাদের জন্য এটা বেস্ট প্রপোজাল, বাট আমার পাবনার যে কৃষকটা সারাদিন ক্ষেত খোলায় কাজ করে এসে বিকেল বেলা আমার গ্রাম আফতাবনগর সেশনে চা খাচ্ছে, তার কাছে দেখা যাবে যে ওই চিন্তাটা এরকম নাও হইতে পারে। আসলে কি এই সমস্ত সিদ্ধান্ত সাধারণ মানুষকে বোঝানো সম্ভব এত অল্প সময়ে? তাহলে যতটা বোঝানো সম্ভব আপনি ততটার পরেই থাকেন। আপনি কেন ইউটোপিয়ান প্ল্যান করছেন? আমি সবসময় বলি, এই উন্নয়নের যাত্রাটা কেমন জানেন? আমাদের মনস্তাত্ত্বিক যে জার্নিটা আছে ভাই, একদিনে কিন্তু আমরা পরিবর্তিত হয়ে যেতে পারবো না। ধরেন রাজনীতিবিদদেরকে অনেকেই অবিশ্বাস করে, রাইট? তা আপনি বিশ্বাস করেন এমন প্রফেশন কয়টা আছে বাংলাদেশে যে খুব বিশ্বাস করতে পারেন? তো এই জন্য আমি বলি, আমাদের এই উন্নয়নের যাত্রাটা কেমন জানেন? এটা সিঁড়ির মাধ্যমে একের পর এক লেয়ার ধরে উঠবেন। কিন্তু আপনি যদি ইউটোপিয়ান প্ল্যান করেন যে হাবিয়া দোজক থেকে একদিনে লিফটের মাধ্যমে আপনি জান্নাতুল ফেরদৌসে গিয়ে উঠবেন, সেই চিন্তাটা ইউটোপিয়ান চিন্তা, এটা বাস্তবসম্মত না। এই কারণে আমাদের বাস্তবসম্মত পথে আগানোটা জরুরি। কাগজে কলমে তো আপনি অনেক আইন করতে পারেন, আইন করলেই সেটা বাস্তবায়নযোগ্য হয়, ব্যাপারটা এরকম না। আমেরিকার একটা উদাহরণ শেষ করছি। কেন আমি বলছি কাগজ কলমের এই ব্যাপারটা? পৃথিবীর অনেক জুডিশিয়ারি আছে যে জায়গায়, আমি আপনাকে ওই কথাটা বলি যে যেহেতু জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, এটাকে বাস্তবায়ন নিয়ে যখন প্রশ্ন আসে তখন কিন্তু গণভোটের বিষয়টা বিএনপির পক্ষ থেকেই প্রথমে এসছে। বাস্তবায়নের জন্য তারপরে দেখেন একটা তো একমতের জায়গায় চলে আসলো, ঠিক আছে, তারা গণভোটে কিন্তু মোরাললেস এগ্রি করলো, রাইট? এগ্রি করার পরে তারপর আবার এটা নভেম্বরেই হইতে হবে, তা না হইলে হবে না। আপনি কিন্তু প্রত্যেকটা বার কি করছেন যে একটা করে পয়েন্ট আসার পরে তারপর বাড়াচ্ছেন। অবিশ্বাসটা আসলে কোথায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মনে করেন আপনি? আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন যেহেতু বাংলাদেশে একটা প্রপার ডেমোক্রেটিক কালচারটা ছিল না, এই জন্য অস্থিরতার জায়গাটা আছে। আবার সরকারের নিজস্ব জায়গা থেকেও আমার কাছে মনে হচ্ছে সংকট সমাধান করতে করতে গিয়ে নতুন করে গিট্টু লাগানোরও তাদের মানে এক্সপার্টিস দেখা যাচ্ছে না। 5 আগস্টের পরে বিএনপির কর্মকাণ্ডে কি কোনো এমন কোনো কিছু প্রকাশ পেয়েছে যে বিএনপির উপর আস্থা করতে পারছে না অন্য রাজনৈতিক দলগুলো? আপনি যদি বলেন যে বিএনপির পর আস্থা প্রকাশ করতে পারছে না, তাহলে তো এমন অনেক দলকেই আপনি মিন করে বলতে পারেন যে এটা তো সাবজেক্টিভ টেস্ট, রাইট? কারণ কালকেও যেমন জামাত ইসলামের একজন অত্যন্ত সিনিয়র এবং শৌর্যবীর্য সম্পন্ন ব্যক্তি বলেই ফেললো প্রশাসনকে একদম তাবেদার বানায় ফেলতে হবে, তাদের কথায় মামলা নিতে হবে, প্রশাসনকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে। প্রাইমারি স্কুলের টিচাররা তাদের জামাত ইসলামের কথা বলবে, দাঁড়িপাল্লার কথা বলবে, কিন্তু দেখবেন ভোট কেন্দ্রের দায়িত্বে থাকে কারা? ওই টিচাররাই যদি থাকে, তাদেরকেই যদি দাঁড়িপাল্লা বলানোর জন্য আপনি বাধ্য করেন, পুলিশকে যদি আপনার কথায় মামলা দিতে হয়, প্রশাসনকে যদি নিজের তাবেদার বানাইতে হয়, এটা কার ব্লুপ্রিন্ট? শেখ হাসিনার ব্লুপ্রিন্ট। সো আমি তো বললাম এই জায়গায় অনেক জায়গায় আপনি একটা কথা বলেন না, কথার পৃষ্ঠে অনেক কথা বলার জায়গাটা থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অনেক জায়গায় ভুল হচ্ছে, এটাও ট্রু। আমার কাছে মনে হয় এই ভুলগুলা কাটিয়ে আমরা একটা যদি ডেমোক্রেটিক কালচারের দিকে আসি, একটা ভদ্র রাজনৈতিক কালচারের দিকে আগে, সেটা ভালো হবে ডিস্ট্রাকশনগুলো বাদ দিয়ে।